আপনি এখনো বললেন গ্যাস নাই আপনার কাছে, এখনই আপনি বললেন 150 সিলিন্ডার আছে, তো এগুলা রেখে দিচ্ছেন কেন? আপনি 2 দিন আগে 500 করে বিক্রি করছেন, মিথ্যা কথা বলেন কেন? ডকুমেন্টস নাই, আপনি তো রাখেন নাই, আপনি তো স্লিপ দেন না। আর স্লিপ দেন না কেন বলেন? স্যার আমি তো মনে করেন আমাদের আপনি কি স্লিপ দেন নাকি দেন না? স্যার আমি দেইনি স্যার। কেন দেন না? আমাকে কেউ চাই নাই স্যার। কেন আবার বলে কেন চাই না? আপনি দিচ্ছেন না কেন? এটা আপনার দায়িত্ব না? না, অপরাধ কেন? আপনি 2200-2300 দামে বিক্রি করেন, এই রেকর্ড আপনি দিবেন না, এই প্রমাণ আপনি রাখতে চান না, এই জন্য আপনি কেউ স্লিপ চাইলে আপনার তার কাছে গ্যাস বিক্রি করেন না। আপনি আস্তে আস্তে গ্যারেজে স্টক করতেছেন, তাই তো? না আমার কোনো স্টক না, রিকশার গ্যারেজে কেন গ্যাস সিলিন্ডার যাবে? এটা একটা রিকশার গ্যারেজ এবং আমাদের আসার সংবাদ পেয়ে স্যার আপনি আস্তে আস্তে যোগ সাজসে এটা গ্যারেজে নিয়ে লুকিয়েছে। চালান দিয়ে কি করব? আপনি ক্রয় মূল্য দেখাতে হবে, আপনি কি দামে কিনেছেন। স্যার সে তো স্যার আপনি ওই যে 1700, 1800, 2000 টাকা ওগুলো তো ওই যে আপনি রেকর্ডে দেন নাই, আপনি যে রেকর্ডে দেন নাই। কতটা সিলিন্ডার রাখার আবেদন করছেন? হ্যাঁ, এই কতগুলো স্টোর করার আবেদন করছেন আপনি? হ্যাঁ, কই আপনি এদিকে আসেন। আপনি কতগুলো বিক্রি করার আবেদন করছেন? 150 পিস স্যার। 100 আবেদন করছে কতগুলো? 250? জি স্যার। তা আপনি এখানে কতগুলো আছে ভিতরের বাইরে মিলাই? 150 পিস আছে, 144 পিস আছে। 144 দেখি আবেদনের কপি দেখান আপনার। তো এগুলা সবগুলাতে সিলিন্ডারের গ্যাস আছে? জি এগুলো আছে। বিক্রি করেন কেন? 3000 এর উপরে বিক্রি করেন না স্যার এরকম কোনো রেকর্ড নাই। হ্যাঁ, এরকম কোনো রেকর্ড নাই। দেখাবো? জি স্যার দেখান। যে বিক্রির ক্যাশ মেমো দেন, ক্যাশ মেমো আর রেজিস্টারটা দেন, আর রেজিস্টারটা দেন, ওইগুলো খাতাটা খোলা। আজকে বিক্রি হয়েছে না? 2500, 2500, 2300, 2200 করে বিক্রি করতেছেন। আমাদের কাছে যে তথ্য আসতেছে, স্যার আমরা তো খুচরা ব্যবসায়ী স্যার, এই যে আমাদের যে ডিস্ট্রিবিউটর আছে খুচরা ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে। আমাদের স্যার গ্যাসই পাই নাই স্যার। এই যে এই গ্যাস স্যার আমরা খুলনা থেকে নিয়ে আসছি স্যার। জি আমাদের গ্যাস ছিল না স্যার। আমরা খুলনা কার থেকে আনছেন? কোন কোম্পানি থেকে আনছেন? খুলনা আমরা এটা হলো জাকির এন্টারপ্রাইজ। কত করে আনছেন? স্যার 1306 টাকা ওরা ধরছে, আর রিকশা গাড়ি ভাড়া স্যার। কই আপনার কোনো দামই তো লেখেন না এখানে। স্যার একদম উত্তর করে স্যার। একদম উত্তর করে। এটা কি আজকের বিক্রি? আজকে বিক্রি হয়নি? জি হুম, আজকে স্যার 5টা গ্যাস গেছে, এখনো ওঠে নাই স্যার। কোন কথা? কই উঠানো হয় নাই, এইটাই কই কোথায় লিখছেন? কোথায়? স্যার আজকেটা উঠানো হয় নাই স্যার এখনো। যে কালকে কত বিক্রি করছেন, কালকেরটা দেখি। হুম, কালকের থেকে আগের গুলা দেখি। আজকে বিক্রি করছেন 5টা। এই মাসে কোনো গ্যাস ঢোকে নাই আমাদের। এই মাসে গ্যাস বিক্রি হয় নাই? আমাদের দোকানে গ্যাস আছে, আমরা গত বিক্রি হয় নাই? না স্যার বিক্রি করছি। আচ্ছা, পরশু দিনেরটা বিক্রি দেখান আমাকে। স্যার ওইটা নোট হয় নাই স্যার। আমি আপনার সাথে মিথ্যা বলবো না, আমাদের নোট হয় নাই স্যার। এগুলো তো ডিসেম্বরের বিক্রি। 29 বার। এই আমরা মাসে স্যার আমরা 28 তারিখে গ্যাসই পাই কোনো গ্যাসই পাই নাই স্যার। এবার আমরা 28 তারিখে কোনো গ্যাসই পাই নাই স্যার। আমাদের যে এখানে ফ্রেশের ডিস্ট্রিবিউটর গতকালের গুলো গ্যাস কোথায়? দেয় নাই স্যার। গতকালের গুলা লেখা হইছে। ওগুলা স্যার নোট হয় নাই স্যার। এই যে 144 পিস গ্যাস আনছি গতকালকে স্যার ইসের থেকে। বিক্রি করছেন কত করে আপনি? স্যার আমি বিক্রি করছেন? 1500 টাকা 1400 টাকা এরকম। এই যে 1600 আমি দেখতেছি এখানে। জি স্যার 1600 আছে স্যার। তা স্যার আমি 1400 টাকা স্যার কিনে আনছি। এরপর স্যার আমার কেনার দাম দেখান, আপনার ক্রয় মূল্য দেখান আমাকে। আমি তো স্যার ওই যে 1306 টাকা আমি বললাম স্যার আপনাকে কিনে আনছি, আমার নোট আমার আছে, আমি আপনাকে দেখাচ্ছি স্যার। সে আমাকে শুধু একটা মেমো করে দিয়েছে, চালান করে দিয়েছে, সেই চালানটা আমি আপনাকে দেখাচ্ছি। চালানের দাম লেখা নাই? না স্যার শুধু তাহলে চালান হবে করে না। দিয়েছে স্যার। না, তাহলে হবে না। শুধু চালান করে দিয়েছে স্যার, ওইটুকুই। চালান দিয়ে কি করব? আপনি ক্রয় মূল্য দেখাতে হবে, আপনি কি দামে কিনেছেন। স্যার সে তো স্যার আপনি ওই যে 1700, 1800, 2000 টাকা ওগুলো তো ওই যে ক্রয় মূল্য আপনি রেকর্ডে দেন নাই, আপনি যে রেকর্ডে দেন নাই। স্যার ক্রয় মূল্য স্যার আমি কোন রেকর্ড রেখেছেন না দিয়েছেন? উনি আমাকে স্যার শুধু মনে করেন আমাকে চালান করে দিয়েছে যে আপনি কেন দিচ্ছেন না? আপনি কেন ক্যাশ মেমো স্যার দিচ্ছেন না? আমাদের কাছে তো কেউ স্যার চায় না স্যার। কেউ চাইবে না, আপনার দায়িত্ব, ব্যবসায়ীর দায়িত্ব হলো আপনার ক্যাশ মেমো দেওয়া। জি স্যার চাইতে হবে কেন? এরপর থেকে দিব স্যার। আগে দেন না কেন? এটা কোথায় নিচ্ছ? গ্যারেজ থেকে বের করলাম। কোথায় যাবে? কত করে বিক্রি করছেন এগুলা? 1500 টাকা বিক্রি করছেন? কোনো ক্যাশ মেমো নাই, কোনো রেকর্ড নাই, আপনি কি দামে বিক্রি করছেন? কি করেন? আর ওই বাসা বাড়ির ভিতরে আছে? আপনার বাসা কোনটা? ভিতরে আছে? আপনি দেখতে পারেন স্যার, এখানে কোনো কোথাও কোনো ক্যাশ নেই। এটা তো ছিল গ্যারেজে। স্যার এটা মানে মাল যাবে স্যার, এটা ক্যাটারিং সার্ভিসে মাল যাবে। কি নাম আপনার? শামসুল ইসলাম স্যার। শামসুল ইসলাম। আপনার এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। স্যার আপনি এটা একটা রিকশার গ্যারেজ এবং আমাদের আসার সংবাদ পেয়ে স্যার
আপনি আস্তে আস্তে না। যোগ সাজসে এটা গ্যারেজে নিয়ে লুকিয়েছে। আমাদের এখানে স্যার আপনার এই এটা গ্যারেজে ঢোকার কোনো কারণই নাই। ভ্যানে রাখি স্যার, আমরা স্যার এই ভ্যানে এখানে রাখি। আপনি আস্তে আস্তে গ্যারেজে স্টক করতেছেন তাই না তো? স্যার, না আমার কোনো স্টক না, রিকশার গ্যারেজে কেন গ্যাস সিলিন্ডার যাবে? আমি কাইন্ডলি বলতেছি, আমার গত 28 তারিখের পরে কোনো মাল ছিল না স্যার। আমি সেই খুলনা থেকে চালনা থেকে স্যার মাল আনছি। আমাদের এখানে ডিস্ট্রিবিউটর আমাদেরকে কোনো গ্যাস দেয় না স্যার। আমরা কাস্টমারকে দিব, আমি ফ্রেশের বোতল রাখছি কিন্তু সে আমাকে ফ্রেশের মাল দেয় নাই স্যার। সে এখানে 1800-2000 টাকা খুচরা বিক্রি করছে। কোথায় আমাদের জানিয়েছেন? স্যার আমরা তো মনে আপনি কি খুচরা ব্যবসায়ী? জি স্যার, আমি খুচরা ব্যবসায়ী। আপনার লাইসেন্স নেই, আপনি কেন ব্যবসা করেন? স্যার আমার তো খুচরা ব্যবসায়ী স্যার। বিস্ফোরকের লাইসেন্স লাগে এই সিলিন্ডারের ব্যবসা করতে জি হলে। স্যার, আমি জানি স্যার। তো আপনি লাইসেন্স ছাড়া কেন করছেন? জেনে শুনে অবৈধ ব্যবসা করছেন স্যার কেন? এটার জন্য আপনি কি শাস্তি দিবেন? আমি মাথা আপনি এখনই বললেন গ্যাস নাই আপনার কাছে, এখনই আপনি বললেন 150 সিলিন্ডার আছে, তো এগুলা রেখে দিচ্ছেন কেন? স্যার আমি স্যার গতকাল ক্যান্সি স্যার। রেখে দিচ্ছেন কেন? মাল আসছে স্যার। গতকালের ক্যাশ মতন স্যার আমি দেখাচ্ছি। আপনি 2 দিন আগে 2200 করে বিক্রি করছেন, মিথ্যা কথা বলেন কেন? এরকম কোনো ডকুমেন্ট নাই হ্যাঁ? জি স্যার। ডকুমেন্টস নাই, আপনি তো রাখেন নাই। আপনি স্লিপ, আপনি তো স্লিপ দেন না। আর স্লিপ দেন না কেন বলেন? স্যার আমি তো মনে করেন আমাদের আপনি কি স্লিপ দেন নাকি দেন না না? স্যার, আমি দেইনি স্যার। কেন দেন না? আমাকে কেউ চায় না স্যার। কেন আবার বলে কেন চাই না? আপনি দিচ্ছেন না কেন? এটা আপনার এটা দায়িত্ব না? আমার অপরাধ, স্যার। না, অপরাধ কেন? আপনি 2200-2300 দামে বিক্রি করেন, এই রেকর্ড আপনি দিবেন না, এই প্রমাণ আপনি রাখতে চান না, এইজন্য আপনি কেউ স্লিপ চাইলে আপনার তার কাছে গ্যাস বিক্রি করেন না। এই যে স্যার আমি এই যে 102 এটা চালান, এটা দাম নাই। জি চালান। এটা দিয়ে কিছু হবে না। স্যার আপনি বলছেন যে আমার যে আমি যে মাল আনছি স্যার এই যে 102 পিস এখন কোথায় দাম কোথায়? দাম নাই, এটা চালান। দাম লিখে দেয় না স্যার। উনি তো নাম লিখে দেয় না, আমি যেখান থেকে আনছি প্লিজ। স্যার একটু অনুমতি নিন। জি, স্যার। এই যে আপনাকে দাম ছাড়া একটা আপনার রসিদ দিয়ে দিল, জি, স্যার। আপনি কাকে জানিয়েছেন? স্যার এটা আমি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, ভোক্তা অধিকার আছে, বার্ক আছে, অনেকগুলি এজেন্সি আছে। জি স্যার। তো আপনি কাকে জানিয়েছেন? স্যার আমি কাউকে জানাইনি স্যার। কেন আমি জানান আসলে নাই? জানাইনি স্যার। আমি মানে তো এই পরস্পর বিষয়ে- যোগ সাজসে না, আমি স্যার দুষ্টামি এই বিষয়ে করছেন। স্যার অবগত ছিলাম না। যেটা জানালে স্যার আমি এই উপকৃত হব স্যার। এখন বিষয়টা স্যার আমি আমার এখানে গ্যাস যে সাপ্লাই দিব, আমার কাস্টমারকে স্যার আমি স্যার গ্যাস সাপ্লাই দিতে পারতেছি না। আমি খন্দকার এই গ্যাস কোথা থেকে আনছেন? টাঙ্গাইল থেকে স্যার। আপনি না বললেন খুলনা থেকে? খুলনা থেকে স্যার 90 পিস আপনার এই যে পেট্রোম্যাক্স আসছে, আর হচ্ছে টাঙ্গাইল থেকে 102 পিস আসছে আপনার আই গ্যাস। খুলনাটা দেন। খুলনাটা কোথায়? খুলনার ভাউচারটা স্যার আছে, আমি এনে দিচ্ছি স্যার। এই ইয়ার একটা ফোন দাও তো সাইফুল, এই লাস্টে 120 তে এই যে আর স্টক কোথায় রাখছেন? স্টক কোথায় কোনো রাখছেন? স্টক নেই স্যার, আমার কোথাও কোনো গোডাউন নেই এখানে। খুলনা থেকে কয়টা আসছে? খুলনা থেকে আসছে স্যার 90 পিস। তো এখানে বললেন 102, আপনি বললেন 150, এখন 190 আর 100 দিয়ে কত হয়? 192 পিস হয় স্যার। 102 পিস তো স্যার আমি বলছি আমার এখন 144 পিস স্টকে আছে স্যার। এটুকুই আমার আর আছে। বাকিগুলো বিক্রি করছেন? জি স্যার, বাকি কত করে বিক্রি করছেন? হইছে যে আমাদের এই আমরা 1500 টাকা করে স্যার বিক্রি এই যে আশেপাশে যারা আপনার এখানকার বাসিন্দা আছে সবাই বলতেছে 2200 টাকা করে বিক্রি স্যার। আমি 2200 টাকার এখন পর্যন্ত স্যার আমরা আমার কোনো গ্যাস বিক্রি করি নাই। তাহলে আমি বুঝবো কিভাবে আপনি যদি প্রমাণ রাখছেন আমি 1700 বিক্রি করছি বা 1500? আমার অপরাধ স্যার। প্রমাণ নাই। এটা স্যার অপরাধ আমার, আমি যে আমি কোনো প্রমাণ রাখিনি স্যার। আজকে সেটা থেকে আমার কত অপরাধ। বিক্রি করবেন? আজকে থেকে স্যার যেটা সরকার রেট কত? নির্ধারিত রেট, সরকারি রেট সেটা কত? 1306 টাকা স্যার। 1306 টাকা এখান দিয়ে সাইনবোর্ড লাগান, চার্ট লাগাই দিব স্যার। চার্ট লাগান, আর ক্যাশ মেমো দিবেন এখন থেকে। অবশ্যই স্যার ক্যাশ মেমো দেব। আর এরপর লাইসেন্স নেবেন, এরপর ব্যবসা স্যার। করবেন। আপনাকে 20000 টাকা দণ্ড দেওয়া হলো। জি স্যার। 20000 টাকা জরিমানা দেন, আর হলে এখন থেকে যাতে কোনো অভিযোগ না আসে। স্যার আর মানুষ আপনি যখন আপনার গ্যাস সিলিন্ডার চাইবে, যদি টাকা কম দিয়ে বিক্রি করবেন না। জি স্যার। যখন আপনি 2000 এর উপরে টাকা দিবে তখন গ্যাস সিলিন্ডার কোথা থেকে বের হয়? এই যে বের করে আস্তে আস্তে তো ভিতরে স্টক করতেছেন, এই যে কি স্যার আমি রিকশার গ্যারেজের ভিতর থেকে কেন বের হচ্ছে এগুলো? স্যার আমি স্যার আপনি রিকশার গ্যারেজের ভিতর থেকে কেন গ্যাস সিলিন্ডার বের হবে? যেটা আমার একটা ক্যাটারিং সার্ভিসে যাবে স্যার। কোন আমি কিন্তু catering? আপনাকে বলছি আসিফ ক্যাটারিং নামে একটা ক্যাটারিং তো ক্যাটারিং এ গেলে রিকশার গ্যারেজে কি? স্যার এই যে দেখেন মালটা রেডি করা শুধু চলে যাবে স্যার। হ্যাঁ, তো ক্যাশ মেমো কোথায়? এই যে আসিম নাম্বার দেন তো, কত করে বিক্রি করছেন আমরা একটু শুনি। জি দেন, স্যার। দেন, ফোন দেন, ওনাকে ফোন দেন, নাম্বার দেন। এখন পর্যন্ত স্যার রেট হয়নি স্যার, আমি কিন্তু আপনাকে এই যে বলছি। হ্যাঁ, না রেট হয়নি। স্যার, রেট স্যার আপনি কিভাবে দিলেন? 2 লাখ টাকা ফাইন করা দরকার। স্যার আপনি আমি গরিব মানুষ স্যার, আপনি যা বলবেন আমি তাই। এখন আমি কি বলবো স্যার? এই যে আপনি মিথ্যা কথা বলছেন কেন? আমি কিন্তু আপনাকে স্যার স্বীকার আপনাকে তো করছি, আমরা স্যার। সুযোগ দিয়েছি। জি, স্যার। আপনি বলছেন এটা ভেতরে রেখেছেন কেন? আসিফ ক্যাটারিং এ জি, যাবে। স্যার। তা আপনি রেটই ঠিক করেন না, আসিফ ক্যাটারিং এ পাঠিয়ে দিচ্ছেন, মানে কি? স্যার এটা তো আমার রেগুলার কাস্টমার স্যার। আর ক্যাটারিং এর সাথে স্যার একটা চুক্তি হয়, যেটা স্যার মনে করেন আপনার ক্যাটারিং এর সাথে একটা ডিল হয় মাসের প্রথম থেকে যে কিভাবে রেটটা চুক্তি চলে। আছে? মৌখিক? জি স্যার, একটা মৌখিক চুক্তি থাকে স্যার। মাসের প্রথম থেকে যে রেটটা হয় ওইটাই স্যার চলমান থাকে। এটা ইয়ে শেষ করো, পর্যন্ত, লিখো। স্যার। এই এটা করেন। আপনাকে স্যার আজকে যেটা ফাইন করেছে সতর্ক করবার জন্য। জি স্যার। আমরা কিন্তু আপনার এখানে এসেছি অভিযোগ 20000। জি স্যার। এবং এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে যদি আপনি আমাদেরকে কথা দিলেন 1306 বিক্রি করবেন, এর চেয়ে যদি বেশি বিক্রি করেন সেক্ষেত্রেও আমাদের কাছে নিয়োগ চলে আসবে। জি স্যার। তখন আর এটা ফাইন হবে না, আমরা এটা বন্ধ করে এগুলি সব সিজ করে মানুষের মধ্যে এটাকে বাজেয়াপ্ত করে মানুষের মধ্যে একটা বিলি বন্ধের ব্যবস্থা করবো। তাহলে এখন আপনি ওই যে বললেন
এখন আপনি ওই যে কথা দিলেন কত করে বিক্রি করবে? স্যার খুচরা যেটা সরকারি রেট থাকে কত সেটা বিক্রি সেটা? করব 12 কেজি সিলিন্ডার কত? এখন তো 1306 টাকা আছে হ্যাঁ, কত বিক্রি করবেন? 1306 টাকা স্যার, সেখানে আমরা 1306 টাকায় বিক্রি করব। এতে মনে লাভ হবে থাকবে? আপনার? জি স্যার। লাভ হবে? স্যার এতে তো আমার লাভ হবে না। এখন তো স্যার আমার মনে করেন আমি বললাম আপনাকে এই মাল আমি কিনে আনছি 1400 টাকা করে স্যার, প্লাস গাড়ি ভাড়া। প্রমাণ আছে কোনো? স্যার আমি তো আপনাকে প্রমাণ দিতে পারতেছি না, কেন পারছেন না কারণ কেন? আমাকে সাথে কোনো প্রুফ দেয় নাই স্যার। আপনাকে কোনো ইয়ে দেয় নাই, এই যে এভিডেন্স জাস্ট ক্যাশ মেমো দেয় নাই? এই যে ক্যাশ মেমো দিছে স্যার খন্দকার, এটা ক্যাশ মেমো? বলেন এটা ক্যাশ মেমো কিনা? এটা চালান স্যার। তো চালান আর ক্যাশ মেমো এক কথা? না স্যার। আর স্যার আমি আপনাকে স্যার একটা অভিযোগ একটু আমি আপনার কাছে করতে চাই। আমাদের এখানে যে ফ্রেশের ডিস্ট্রিবিউটর আছে, যেটা মায়ের দোয়া, তাদের সাথে আমরা মানে আমরা বছরে ভাবেই মনে করেন তাদের সাথে ব্যবসা করছি স্যার। যখন স্যার এই মনে করেন এই যে সমস্যাটা শুরু হয়েছে, তারা আমাদেরকে মালই দেয় না স্যার, এক পিস মালও দেয় না। তারা ওইখানে খুচরা স্যার 2000 টাকা বিক্রি করছে, কিন্তু আমাদেরকে কোনো মাল দেয় না স্যার। খুচরা 2000 বিক্রি করছে? খুচরা 2000 টাকা বিক্রি করছে স্যার, কিন্তু আমাদেরকে কোনো ওটা মাল এখন দেয় না। জরিমানা হয়েছে? স্যার এটা তো আমি স্যার জানতে পারলাম আপনার মাধ্যমে, কিন্তু আমি স্যার আপনার সাথে কথা দিলাম আমরা যেটা সরকারি রেট থাকবে সেটাতেই আমরা স্যার, কিন্তু আমাদের সেই স্যার আমাদের যে প্রফিট মার্জিনটা সেটা কি স্যার আসবে এখান থেকে? আমরা এইভাবে বিক্রি করব আপনি স্যার। নিজেরটা নিজে বুঝেন, নিজে সৎভাবে ব্যবসা করেন, ঠিক জি আছে? স্যার। জি স্যার। কি বলেছি? জি আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। হ্যাঁ, ওই যেখানে মূল্য তালিকাটা আনুন। জি আর ক্যাশ মেমো ছাড়া কোনো ব্যবসা যাতে না হয়, জি স্যার। ঠিক আছে? জি। আর দ্রুত লাইসেন্স নেন আপনি। জি স্যার। মায়ের দোয়াটা কোথায়? মায়ের দোয়াটা মাত্র করে আসলাম, স্যার, ওটাই মায়ের দোয়া। স্যার। আসছে, জি ঠিক আছে? এখন এই একটা দুইটা হাত অনৈতিকভাবে এই ভোক্তাদের টাকাটা পকেটে ভরে নিচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে, ঠিক আছে? তো যারা বেশি দামে বিক্রি করছে, এই যেমন মায়ের দোয়া যেটা বললেন, জি স্যার। তার আশেপাশে অনেক লোকজন আছে, এ খুব ভালো কম দামে বিক্রি করে, 1800 বিক্রি করে। তার গ্যাস কেনা হচ্ছে 1300 টাকা, 1300 টাকাতে 1800 টাকা বিক্রি করছে, সে খুব ভালো। স্যার আমি একটু ইনফরমেশন দিই স্যার। আসলে গ্যাসটা কিন্তু 1306 টাকা না, 1306 টাকা লোক ভোক্তা পর্যায়ের রেট স্যার। এখানে কিন্তু স্যার এখানে আরেকটা মনে করেন আমাদের খুচরা ব্যবসায়ীদের জন্য একটা পার্ট আছে, প্লাস মনে করেন ডিস্ট্রিবিউটরের জন্য একটা পার্ট আছে। একজন ভোক্তা সে পাবে 1306 টাকায়, কিন্তু সেখানে আমাদের একটা পার্ট আছে কিন্তু স্যার, আমরা খুচরা ব্যবসায়ী। আচ্ছা, আমি জানি আপনি কি জি, বলছেন, স্যার। এগুলো আমরা আমাদের একটা কমিশন part আছে, আছে। কমিশন জি। বলে ওটা। কিন্তু সেখানে আমরা তাদের কাছ থেকে 1800 টাকায় মাল পাই নাই স্যার, তারা আমাদেরকে দেয় নাই। না, সেই সময়টা এখন নাই। জি স্যার। এখন সাপ্লাই ঠিক আছে, এখন দয়া করে জি, স্যার। আপনারা যৌক্তিক মূল্যে বিক্রি করুন, অবশ্যই স্যার। ঠিক আছে? জি, জি, আর- পাঠিয়েছি, পাঠিয়েছি। আর যেই বিক্রি করুক ওইটার ডকুমেন্টটা রাখতে হবে। অবশ্যই। ডকুমেন্ট না রাখলে আপনার ক্ষতিগ্রস্ত জি হবে। স্যার, প্রতিদিনের ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, আর যাকে বিক্রি করছেন সেটাও রাখবেন। জি।